ভবিষ্যতের জন্য কিছু কথা। সকাল সকাল ঘুম থেকে উঠুন, বাচ্চাকে নিজের হাতে জানলা খুলতে দিন। প্রথম সূর্যের সোনালি রৌদ্র ওর গায়ে এসে আদলে চুমু দিক। স্কুলে যাওয়ার সময় টিফিন দিন একটু বেশি করে, কোনো না কোনো বন্ধুর সাথে ভাগাভাগি করে সে টিফিন খেতে বলুন। সন্তানের বন্ধুদের গুরুত্ব দিবেন। মাঝে মাঝে আপনার সন্তানের কাছে থেকে ওর বন্ধুদের কুশলাদি জানুন। স্কুল থেকে শিশু ফেরার সময় যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনার একটু সময় করে হাসি মুখে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকুন ওর জন্য। স্কুলে কি করেছে, কি বলেছে, আজ নতুন কোন বন্ধু তৈরি হয়েছে, এগুলো জানুন। সব গল্প শুনুন আগ্রহ নিয়ে। ওর হাসির গল্পে আপনিও হাসুন, বিস্ময়ের গল্পে বিস্মিত হন, চিন্তার গল্পে আপনিও একটু চিন্তিত হন। ওর জীবনে সব ঘটনার সাথে আপনিও জড়িয়ে থাকুন। পারিবারিক কাজ, দায়িত্ব, সিদ্ধান্ত সময় সন্তানকেও কাছে রাখুন। ছোট ছোট কিছু কাজের দায়িত্ব ওকেও দিতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের সময়ও ওর কিছু কিছু কথার প্রাধান্য দিন। ও যেন বুঝতে পারে ওর সঠিক কাজ ও সিদ্ধান্তে সুন্দর কিছু হতে পারে। এতে করে ওর দায়িত্ববোধও তৈরি হবে। খাবারে যাই থাকুক, মাছ অথবা সবজি, খাবার খাওয়ার সময় মাছ এবং সবজির নামগুলো বলবেন। যে অঞ্চলে বাস করেন সেটা যদি নিরাপদ এলাকা হয়, তবে বিকালে শিশুকে বাড়ির বাহিরে যেয়ে খেলতে দিন। সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর সাথেই আপনার শিশুকে খেলতে দিন। শুধু একটা প্রচণ্ড খেয়াল রাখুন ওর সকল কাজে। রাতের খাবার অথবা দিনের কোনো একটা খাবার পরিবারের সবার একসাথে খাওয়ার চেষ্টা করুন। খাবার টেবিলে আনা নেওয়া এবং পরিবেশন, এইসব কাজ বাবা মা দুজন মিলে করুন। শিশু নিজেও এর অংশ হতে পারে। কণ্ঠ যতই বেসুরা হোক, গান ছেড়ে দিন ওর সাথে। নিজেও গান শুনুন এবং নিজেও গান ধরুন। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। শিশুর জড়তা কাটানোর জন্য সকলের সামনে আপনার নিজের আড়ষ্ঠটা কাটানো জরুরি। মাসে অন্তত একটিবার তাকে নিয়ে যান ঘরের কাছে কোনো শহীদ মিনার, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। ওর কোমল হাত স্পর্শ করুক ভাষা সৈনিকদের, স্বাধীনতা সৈনিকদের। মাঝে মাঝে আপনার শৈশবের স্মৃতিগুলো ওকে বলুন একজন মানুষের দুটো মা হয়, জন্মদাত্রী মা আর দেশ মা। তাকে বলুন 30 লক্ষ প্রাণ হারানোর কথা, বিড়ম্বনাদের কথা, 71-এর কথা, মুক্তিযোদ্ধাদের সীমাহীন সাহসের কথা। রাতে ওকে ঘুম পাড়ান গুনগুন করে গান শুনিয়ে। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বর্গি যে সত্যি এসেছিল সেই গল্পটা ওকে শোনাবেন। কি দুর্বার সাহসে এদেশে খোকা কুকুরা সে বর্গি তাড়িয়েছে, সেই গল্প তাকে জানান। বাড়ির কাছে কোনো লাইব্রেরি থাকলে শিশুকে সেই লাইব্রেরির সদস্য করে দিন। প্রতিদিন নিয়ম করে শিশু কিছু পৃষ্ঠা পড়বে। সমাজের প্রতিটি শ্রেণী পেশা মানুষ সম্পর্কে ওকে জানান। সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ সমানভাবে প্রয়োজনীয় এবং সম্মানীয়। রিক্সা চালক, মজুর, কুলি সহ সকল পেশা মানুষ যাদের সাথে ওর কথা বলতে হয় বা হবে, তাদের জন্য রিক্সাওয়ালা বা কুলি না ডাকে, মামা বা চাচার মতো শ্রদ্ধার ডাক ডাকে। ওকে বলুন কৃষক আমাদের জন্য খাবার জোগায়, সেই খাবার খেয়ে আমরা বেঁচে থাকি। তাই যিনি কৃষিকাজ করেন তিনি সমাজের সবচেয়ে মহান কাজটি করেন। সম্ভব হলে বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলার ধাপগুলো ওকে নিজের চোখে দেখার ব্যবস্থা করে দিন। আমাদের দেশে প্রায় বিশাল সংখ্যার নারী গৃহস্থালী কাজ করেন। অফিসের এবং ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার মতোই গৃহস্থালী কাজও যে গুরুত্বপূর্ণ তা সন্তানকে বুঝিয়ে বলবেন। নৃগোষ্ঠী সহ এ দেশের সকল বাসিন্দাদের সম্পর্কে ওকে ধীরে ধীরে জানান। বাড়িতে দাদি নানি থাকলে তাদেরকে বলুন ওকে গ্রাম বাংলার লোকগল্পগুলো শোনাতে, আঞ্চলিক ভাষা, পোশাক, খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে। সকল আঞ্চলিকতাকে সম্মান করতে শিখান। বাড়িতে যেখানে আলো আসে সেখানে কিছু উদ্ভিদ রাখুন। সবুজের সংস্পর্শে থাকতে দিন শিশুকে। গাছগুলোতে পানি দেওয়ার দায়িত্ব ওকে দিয়ে দিন। বলুন যে ফুল হলো গাছের সন্তান, ফুল ছিঁড়লে গাছেরা ব্যথা পায় যেমন পাই আমরা। আকাশের পাখি আকাশেই সুন্দর, খাঁচার পাখি পোষার বিষয়ে নিরুৎসাহিত করুন। মাসে একবার কুমারপাড়া থেকে একটুখানি তাকে মাটি এনে দিন। কখনো কখনো ওদেরকে
কুমারদের জীবন দেখিয়ে আনতে পারেন। মাটি হাতে নিয়ে আপনিও বসুন, ওর সাথে মাটি হাত দিয়ে আপনি আপেল, পাখি, হাঁড়ি, পাতিল খুশি বানান। মাটির সাথে ওর প্রীতি বা প্রেম জড়িয়ে দিন। শিশু খেলবে, নানান খেলনা দিয়ে খেলবে। তার মধ্যে দিয়ে ওরা শিখে নানান সামাজিক আচার আচরণ। ওদের শরীরের এবং মনের বৃদ্ধির জন্য খেলাধুলা খুবই জরুরি। তাই সঠিক খেলনা নির্বাচন করে দিন শিশুদের। ভুল খেলা এবং খেলনা নির্বাচন করলে আপনার শিশুর সামাজিক বৃদ্ধির ক্ষতির কারণ হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ক্যানভাস হচ্ছে আকাশ। আকাশের দিকে তাকিয়ে মেঘের গায়ে কি করে ছবি আঁকতে হয় তা শিখান। প্রতি বছর অন্তত একবার শিশুকে গ্রামে বেড়াতে নিয়ে যান। বাংলাদেশের অপরূপ সৌন্দর্য ওকে উপভোগ করতে দিন। গায়ের পথে খালি গায়ে হাঁটা, পুকুরের পানিতে সাঁতার আর দাবাদাবি করে গোসল করা, গাছে উঠে পাখির বাসায় উকি দেওয়া থেকে ওকে বঞ্চিত করবেন না। শেকড়ের কাছ থেকে ওকে দূরে রাখবেন না। দেশ, মা, গ্রামের বাড়ি, নিজ সত্তাকে সম্মান করতে না শিখালে, ভালোবাসতে না শিখালে শিশু কোনোদিনই অন্য কোনো কিছুকেই ভালোবাসতে বা সম্মান করতে শিখবে না। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে শিখান। কাউকে খুশি করার জন্য, কোনো কিছু আড়াল করার জন্য তো বটেই, খেলার ছলেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা পৃথিবীর সবচেয়ে অসুন্দর বিষয়, কথাটি রোজ বলুন। আপনার নিজেও কখনো সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য, দুষ্টুমি থামানোর জন্যই বা কোনো কিছু আড়াল করার জন্য মিথ্যা বলবেন না। সত্যকে সহনীয় করে বলুন, কিন্তু মিথ্যা নয়। শিশুর সকল চাওয়া পূরণ করবেন না, আবার যৌক্তিক চাওয়ায় বাধা দিবেন না। আপনার সামর্থ্য সম্পর্কে শিশুকে স্বচ্ছ ধারণা দিন। নিজেদের অবস্থান সম্পর্কে সম্মান করতে শিখান। সর্বশেষে বলতে চাই, শিশুকে যা শিখাবেন তার সবটাই নিজে মেনে চলুন। আমরা প্রতিনিয়ত যে সকল নীতিকথা শিশুকে বলে যাই তার বেশিরভাগ কথাই নিজেদের জীবনে পালন করি না। তা শুনে এক, দেখে আরেক। সন্তানকে বলা হয় মিথ্যা না বলার জন্য, অথচ কখনো কখনো বাড়িতে অপ্রত্যাশিত মেহমান এলে শিশুকে দিয়ে আমরা বলাই বাবা বাড়ি নাই। তাই শিশু দুই রকম আচরণ দেখে বড় হয় এবং এর জন্য তার নিজের ভিতরে দ্বৈত চরিত্র জন্ম নেয়। তার থেকেই বড় কথা, শিশু জানে বাবা মা মিথ্যা বলে, অতএব মিথ্যা বলা যেতেই পারে, তাই সাবধান।